দুটো বোতল নেবে, আমরা দুটো বোতল নেবো। এখন তো নামে দুটো বোতল। বস বস বস। চিরুনি কোথায়? মর্নিং সবাইকে। আজকে আমাদের জার্নি অলমোস্ট শেষের পথে। তো আজকে আমরা জয়ন্তী থেকে যাব আরেকটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা সবই শেয়ার করব, তো পুরোপুরি সাথে থাকো। এখন আমাদের চাটা দিয়ে দিয়েছে মোটামুটি, এখন চাটা খাই, ব্রেকফাস্ট করব এখানেই ব্রেকফাস্টের প্ল্যান আছে আমাদের। এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে। সেটা কোথায় সেটা আর কিছুক্ষণ পরেই বলবো, তো পুরো ব্লগটা দেখতে থাকো। চা খাবার কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিল এখানে কচুরি গরম গরম ফুলকো ফুলকো, আর দিয়ে দিয়েছিল আলুর তরকারি, যার মধ্যে দেখতেই পেলে আমি আধা শেষ করে ফেলেছিলাম। যাই হোক, এবারে রেডি টেডি হয়ে আমাদের বেরোবার সবাই অলরেডি চলে গেছে। বুবাইরা প্যাকিং করে গাড়িতে কি প্যাক করছে, র্যাপ আপ করছে আর কি বেরোবার জন্য। আর আমিও এখানে মেয়েকে নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটু একটু মনের দুঃখ নিয়ে চলে যাচ্ছি গাড়ির পথে। দুঃখ তো অবশ্যই, কেননা আমাদের এই ট্রিপটার অলমোস্ট এন্ডের পথে সত্যি বলতে। কিন্তু একটা শেষ হলে তবেই না আরেকটা শুরু হবে, তাই না? তো যাই হোক, চলো বেরিয়ে পড়া যাক, আর আরও একটা নতুন জায়গাকে কিছুটা হলেও এক্সপ্লোর করা যাক। গাড়ি স্টার্ট হয়ে গেল আর চললাম, চলো অন্য একটা নতুন জায়গায়। এখানে মোটামুটি যে হোমস্টেগুলো, মানে আমি যেটা বুঝতে পারলাম, এখানকার হোমস্টেগুলো কিন্তু মাটি থেকে একটুখানি উপরে করে করা আছে। কেন কি না, নদীর পাশে তো অবভিয়াসলি নদীতে বান আসার সম্ভাবনা আছেই, সেই জন্যই। জয়ন্তীতে যখন এসেছিলাম তখন কিন্তু এই জঙ্গল পার করেই কিন্তু আমাদের জয়ন্তীতে প্রবেশ পথ ছিল। তো অবভিয়াসলি এক্সিটটাও জঙ্গলের মধ্যে দিয়েই হবে। আমরা যেহেতু ভোর ভোর বেরিয়েছিলাম, বেশ সুন্দর একটা মনোরম একটা ওয়েদার ছিল। একবার মনে হয়েছিল জঙ্গলের মধ্যখানে দাঁড়িয়ে একটু সাইলেন্সটাকে এনজয় করি। পর মুহূর্তেই মনে হলো বাবা রে বাবা, বাচ্চা আছে, যদি একটা বাঘ বেরিয়ে আসে তাহলে তো আর দেখতে হবে না। এইসব ভাবতে ভাবতেই কিন্তু আমরা অলমোস্ট জঙ্গল ক্রস করে এখানে লোকালয়ে প্রবেশ করে ফেলেছি। এইখানে লোকালয়তেও কিন্তু তোমরা প্রচুর গাছ দেখতে পাবে, যার জন্য এখানে কিন্তু অতটা গরম বা তাপদাহ আমার মনে হয় না কেউ ফিল করে, যেটা এখানকার লোকেদের সবথেকে প্লাস পয়েন্ট। উপস, এইসব কথা বলতে বলতে তোমাদেরকে তো জানানোই হয়নি যে আমরা এখন কোথায় চলেছি। যাই হোক, জানিয়ে রাখি, এখন আমরা চলেছি আলিপুরদুয়ার। আর এই আলিপুরদুয়ারটা হলো বুবাইয়ের খুব কাছের একটা জায়গা। কেন জানো তো? কারণ কি না, ও অফিসের পোস্টিং পারপাসে কিন্তু এখানে 2 বছর কাটিয়ে গেছে, আর যার জন্য এখানে জড়িয়ে আছে বিভিন্ন জায়গার সাথে বিভিন্ন রকম মেমোরি। আর যখন আমরা একটার পর একটা জায়গা পাস করছিলাম, বুবাই কিন্তু প্রতিটা জায়গাতেই বলছিল, এই জানো তো আমি এখানে এসে এইটা খেয়ে যেতাম, এই জানো তো আমরা কিন্তু মাঝে মাঝে ঘুরতে আসতাম এইখানে। আর এই স্মৃতিচারণাগুলো কিন্তু ওর জন্য খুবই আনন্দদায়ক ছিল, সেটা ওর কথার টোন দেখেই মানে শুনেই আমরা বুঝতে পারছিলাম। আর এই অফিসে যেহেতু ও অলমোস্ট 2 বছর কাটিয়ে গেছে, তাই এখানকার অনেক জায়গার সাথেই ও কিন্তু খুব ভালোভাবে পরিচিত। আর অনেক সকালে বেরিয়েছিলাম, তাই ভাই চা খায়নি, মাথা ধরে আছে, তাই এখানে অফিস পাড়ার একটা দোকানে চায়ের অর্ডার দিয়ে বসে পড়লাম চায়ের অপেক্ষায়। পাশেই এই হাঁড়ি, এই ডেচকি দেখে ভাবলাম এটার মধ্যে কি বিক্রি হচ্ছে। তারপরে বুঝতে পারলাম এখানে খিচুড়ি, ডিম কষা, এগুলো কিন্তু সকালের স্ন্যাক্স বলতে পারো, বা যারা অফিসে কাজ করে তারা খায়। ইতিমধ্যেই আমাদের চা হাজির। আর এই করতে করতেই রাস্তার ওপারে দেখলাম একটা নবদ্বীপের ভেলপুরি নামক একটা নতুন খাবারের সন্ধান পেলাম। দেখে কিন্তু বেশ ভালো লাগলো। তো বুবাই বলল, খাবে? বেশ ভালো হয়, খেয়ে দেখো। ও
ওর ভরসাতেই ভয়ে ভয়ে আমরা 1 প্লেট অর্ডার করে দিয়েছিলাম। কেন কি না আমি তো ভাই টেস্ট জানি না, আর আমি একটু নতুন জিনিস ট্রাই করতে ভয় পাই, কারণ এরকম আমার সাথে অনেক হাদসা হয়ে গেছে যেখানে আমি খাবার অর্ডার করেও খেতে পারিনি এই ইউনিক জিনিসপত্র খাওয়ার চক্করে। আর এখানে দোকানের সামনে ভরকে আচারের ডিব্বা লাগানো ছিল, যেখানে ছিল আমেরই মেনলি টক মিষ্টি কিছুটা, আবার কিছুটা ঝাল। তো আর এই কাটিংটা দেখে মনেই হচ্ছে, মানে ফিল করতেই পারছিলাম যে কতটা সফট হতে পারে এই বানটা। এটা কিন্তু অনেকটা পাউরুটির মতনই দেখতে, জাস্ট এটা ফ্রাইড। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন চাটনি, সস, আচার দিয়ে জিনিসটাকে ভালো করে মাখা হচ্ছে, যেরকমটা আমাদের এই কলকাতায় আমরা যখন পাপড়ি চাট খাই তখন যেমনি মাখে। এরপরেই এটার ওপর একদম ওপর থেকে টপিং করা হচ্ছে নবদ্বীপের দই আর এই ঝুরি ভাজা, আর দেখতে পাচ্ছ এই যে দই। আমরা জিজ্ঞেস করেছিলাম বলে দাদা বলেছিল হ্যাঁ এটা নবদ্বীপ থেকেই আনা দই, আর দইটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম যদি দইটা পাওয়া যায় ইন্ডিভিজুয়ালি খেতে, বাট আনফর্চুনেটলি ওনারা প্রোভাইড করেন না। তো চলো খেয়ে তোমাদেরকে বলি। একটা নতুন ডিশের সন্ধান পেলাম। দেখে কি বলে কিরকম? এইসব খাওয়ার পরে এবারে থাকার ঠিকানা খোঁজার পালা। তো সেখানকারই একটা লজে চলে গেছিলাম আমরা, আর ওই লজের নিচেই এই মিষ্টির দোকানটা ছিল। তাই জন্যই আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে, এই যে মেয়ে এখানে খাচ্ছে, রন্টি দ্বারা তো ভীষণ মিষ্টির পোকা, আমরা যেহেতু মিষ্টি খাই না, তবে মেয়ে মিষ্টি খায়, তাই জন্য এখানে একটুখানি মেয়ে কালাকাত খাচ্ছিল, আর আমরা অপেক্ষা করছিলাম কতক্ষণই আমাদেরকে রুম দেবে। এই করতে করতে পেছন দিয়ে বুবাইয়ের ডাক এলো যে রুম দিয়ে দিয়েছে চলো। তো আর আমরাও ব্যাগ বাটোরা নিয়ে চললাম রুমের পথে। আর এই লজটা কিন্তু একদম 3 মাথার মোড়ে, মানে আলিপুরদুয়ারের একদম 3 মাথার মোড়ে। তো জায়গাটা বেশ ভালো, কিন্তু চলো রুমে গিয়ে দেখাই তোমাদেরকে আমরা যে রুমটা পেলাম সেটা কেমন। আমাদের যে রুমটা ছিল সেটা প্রোভাইড করা হয়েছিল 2nd ফ্লোরে। রুমটা ছিল বেশ বড় সড়ো, প্রচুর জায়গা, আর অনেকগুলো ডরমেটরি টাইপের আর কি। কেমন লাগছে? হ্যাঁ, এইসব জায়গা তাহলে তোমার চষা জায়গা নাকি? ওখানে যেখানে আমরা খেয়েছিলাম চা, সেখান থেকে আমরা খিচুড়ি নিয়ে এসেছি মেয়ের জন্য, কারণ এখানে একটা আলাদাভাবে খিচুড়ি পাওয়া যায় তাই। তো দেখি মেয়ের রিয়াকশান কী হয় খিচুড়িটা খেয়ে। আমি প্রথমে আগে একটু খেয়ে দেখে নিই। খিচুড়িটা বাচ্চার হিসেবে বেশ ভালোই ছিল, মোটামুটি মশলাপাতি একদমই ছিল না, বেশ ভালো ছিল খেতে। তা করতে দেখলাম বাবু এখানে বসে বসে রন্টিদার সাথে কার্টুন দেখছেন। যাই হোক, ওকে একটু এনজয় করতে দিই, আর আমি যাই রেডি হয়ে, ওখানে অনেক সকালবেলা বেরিয়েছিলাম, আর এখানেও পৌঁছে গেছিলাম অনেক ভোর প্রায় 8টার মধ্যে। পুরো দিন ফাঁকা বসে কি করব, কিছু তো করতে হবে। তো সেই সব প্ল্যান নিয়ে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।